প্যাটার্নটা কি দেখেছিলেন আপনি? জি ভাইয়া দেখেছি, ওগুলোর প্রবলেম সলভ করতে করছি, বাট সব কয়টা রং দেখাইতেছে। সব রং দেখাচ্ছে? জি ভাইয়া, মানে একটা শুধু রাইট আচ্ছা, হচ্ছে, আপনি বাকি আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করেন। আমি স্ক্রিনটা অফ করতেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ভাইয়া। সুমাইয়া আছেন আপনি? জি ভাইয়া, এই যে শেয়ার করেছি। ওকে, আচ্ছা, প্রবলেম 9 অ্যাকসেপ্টেড হয়েছে। ঠিক আছে, প্রবলেম 10। ওকে, ইন্টিজার n, আপনি 5 ইনপুট নিয়েছেন, 5টা রো আপনাকে প্রিন্ট করতে হবে। সো প্রতিটা রো এর ভ্যালু থাকবে 1, i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n। ঠিক আছে, দেন j ভ্যালু 1, j লেস দেন ইকুয়াল টু 1। তাহলে i এর ভ্যালু 1 থাকলে নো প্রবলেম, মানে আপনি ভিতরের লুপটাকে প্রতিবার 5বার করে চালাচ্ছেন। আচ্ছা, এখানে মেইন ইস্যুটা হচ্ছে আপনি কার ভ্যালু প্রিন্ট করতেছেন? আই এর ভ্যালু প্রিন্ট করতেছেন, কারণ ওটা হচ্ছে উপরেরটা দিয়ে রো কন্ট্রোল হয় আর ভিতরেরটা দিয়ে কলাম কন্ট্রোল হয়। তো আপনি যেটা করতেছেন, আপনাকে স্পেস প্রিন্ট করতে হবে পার্সেন্টেজ ডি এর পরে, আপনি আগে স্পেস প্রিন্ট করতেছেন। ভাই এটা মানে আমি টেস্টের জন্য করছিলাম, আমি পরে প্রিন্ট করেও দেখছি, তখনও সেম জিনিসই দেখায়, একসেপ্ট ঠিক হয় আছে, না। প্রিন্ট করেন, এবার রান করেন কোড, জি ভাইয়া করেছি। সাবমিট করেন। আচ্ছা, এই যে ফেইল্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনি টেস্টে যান, ব্যাকে যান, মানে প্রবলেম স্টেটমেন্টে যান। হ্যাঁ, আপনি লাস্টে যে ওয়ানটা আছে, মানে 5 নাম্বার 1, 5 নাম্বার 1 এর পরে কি কোনো স্পেস আছে? এটা কি আপনি বুঝতেছেন এখান থেকে দেখে খালি চোখে? না ভাইয়া, মানে একটু সিলেক্ট করেন, মানে প্রথম রোটাকে সিলেক্ট করেন, এখান থেকে না, প্রথম থেকে শেষের দিকে আসেন। আচ্ছা, এই যে ভাইয়া। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আপনার এখানে টেস্ট কেসটা না মেলার কারণ হচ্ছে লাস্টের ওয়ানটাকে শুধু সিলেক্ট করেন তো, লাস্টের ওয়ানটাকে। এই যে হ্যাঁ, এই যে দেখেন, আপনি যখন লাস্টের ওয়ানটাকে সিলেক্ট করলেন, তারপরে আপনি লাস্টের টুটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, আপনি সেকেন্ড টুটাকে একটু সিলেক্ট করেন, সেকেন্ড টু। এই যে হ্যাঁ, আপনি খেয়াল করতেছেন এখানে যখন আপনি সেকেন্ড টুটাকে সিলেক্ট করলেন, টু এর পরে একটা স্পেস আছে, কিন্তু লাস্টের টু, লাস্টের ওয়ান, লাস্টের থ্রি, দেখবেন এরপরে কোনো স্পেস নাই। কিন্তু আপনি যখন লুপের মধ্যে প্রিন্ট করতেছিলেন 11 নাম্বার লাইনে, যে একটা নাম্বার আপনি প্রিন্ট করতেছেন, তারপরে আপনি একটা স্পেস প্রিন্ট করতেছেন, রাইট? জি ভাইয়া। তার মানে 5 নাম্বার, মানে এই যে জে এর ভ্যালুটা যখন 5, ওই
মানে একদম লাস্ট কেজে জে এর ভ্যালুটা যখন 5, তখনও কিন্তু আপনি একটা লাস্টের ওয়ানটা প্রিন্ট করতেছেন এবং একটা স্পেস প্রিন্ট করতেছেন। কিন্তু টেস্ট কেজে কিন্তু লাস্টের ওয়ানের পরে বা লাস্টের 2 এর পরে কোনো কি নাই, স্পেস নাই। এটাই হচ্ছে ভ্যালিডেশন চেকিং। এই জিনিসটাই হচ্ছে নর্মালি কোড ফোর্সেস বা অন্য কোনো অনলাইনে এই এই টাইপের জিনিসপত্রগুলো থাকে না। কিন্তু একটা কন্টেস্ট আমি করেছিলাম কোন ইউনিভার্সিটিতে জানি, এইরকম একটা ভ্যালিডেশন ছিল। মানে আমরা প্রথমে 2-3 বার সাবমিট করে ফেলছি, একসেপ্ট হচ্ছে না। পরে আমাদের কোন টিম মেম্বার জানি একটা জিনিস চিন্তা করলো যে প্রতিটা নাম্বারের পরে একটা করে স্পেস আছে, লাস্টের নাম্বারের পরে স্পেস আছে কিনা সেটা তো আমরা বুঝতেছি না। তো তখন সে একটু সিলেক্ট করে দেখলো যে স্পেস থাকলে তো এটা সিলেক্ট হবে। তখন দেখলো যে লাস্টের যে কলামটা আছে, লাস্টের কলামের পরে কোনো স্পেস নাই। তো জিনিসটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। জিনিসটা ওরকম কিছুই না। আপনার জের ভ্যালুটা যখন কি হবে, 5 হবে, জের ভ্যালুটা 1 থেকে যখন 5 হবে, তখন জাস্ট আপনি স্পেসটা প্রিন্ট করবেন না পার্সেন্টেজ জি এর পরে। আপনি 11 নাম্বার লাইনে এখানে একটা ইফ এলস সেট করতে হবে যে ইফ দ্য ভ্যালু অফ জে ইজ ইকুয়াল ইকুয়াল এন, তখন আপনি শুধু পার্সেন্টেজ ডি প্রিন্ট করবেন, স্পেসটা প্রিন্ট করবেন না। বুঝতে ও, পারছেন? জি ভাইয়া বুঝছি। 11 নাম্বার লাইনে আপনি এই 11 নাম্বার লাইনটা কাট করেন, কাট করে এখানে একটা ইফ এলস দেন। হ্যাঁ, এখানে ইফ লেখেন, ইফ দেখেন লাস্টের কলামটা কখন আমরা বুঝবো, যখন আমাদের জে এর ভ্যালু 5 হবে, রাইট? লাস্টের কলাম মানে জে এর ভ্যালু ইকুয়াল ইকুয়াল এন হবে। বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে লেখেন জে ইকুয়াল ইকুয়াল যদি এন হয়। হ্যাঁ, এবার ঢুকেন ইফের ভিতরে। তাহলে আমি হচ্ছে কি করব, তখন আমি কোনো প্রিন্টএফ এর মধ্যে কোনো স্পেস প্রিন্ট করব না, যেটা কাট করছিলেন সেটা পেস্ট করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবার টাইপ করেন, সমস্যা নেই। হুম, এখানে কোনো আমি স্পেস প্রিন্ট করব না। হ্যাঁ, এবার এলসে যান। যদি এলস মানে জে এর ভ্যালু যদি আমাদের এন না হয়, মানে 5 না হয়, 1 2 3 4, ওই ক্ষেত্রে আমি স্পেস গুলো প্রিন্ট করব। এবার আপনি সাবমিট করেন, রান করে দেখেন একবার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আপনি সাবমিট করেন। জি ভাইয়া বুঝতে হয়েছে। পারছেন? হ্যাঁ, মাঝে মধ্যে মানে আউট অফ দা বক্স চিন্তা করতে হবে। দিস ইজ কল কম্পিটিটিভ প্রোগ্রামিং। আউট অফ দা বক্স চিন্তা করতে হবে। যে নর্মালি র্যান্ডমলি যে প্রবলেম গুলা সলভ করে আসেন ইউনিভার্সিটিতে, যেরকম ভাবে র্যান্ডমলি প্রবলেম সলভ করতে দেয়, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিন্তু এরকম র্যান্ডম প্রবলেম আসবে না। প্রতিটা প্রবলেম, ইচ এন্ড এভরি প্রবলেম ইজ ইউনিক। এখানে এই জন্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ মুখস্থ বিদ্যার কোনো খাওয়া নাই এখানে। ইচ এন্ড এভরি প্রবলেম ইউনিক। আপনাকে ইউনিকলি চিন্তা করতে হবে। প্রথমে র্যান্ডম চিন্তা করবেন, যেটাকে ব্রুট ফোর্স থিঙ্কিং বলে। যদি ব্রুট ফোর্সে প্রবলেম মিলে যায়, যেমন আপনি যেটা আগে ট্রাই করছিলেন, এটাকে বলা হয় ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স মানে একদম সাদা সিধা, সাদা সিধা অ্যালগোরিদমে চিন্তা করছিলেন। আর এখন আপনাকে একটু ভ্যালিডেশনে চিন্তা করতে হয়েছে, যে সবকিছু তো ঠিকই আছে, সাবমিট হচ্ছিল না কেন। আপনার কাছে মনে হচ্ছিল কিন্তু কি রে, আমি কোথাও তো ভুল করিনি, আমার কোড ঠিক মতো রান করতেছে, আমি আমার টেস্ট কেসের সাথে মিলতেছে, তাহলে ভুলটা কোথায়? এইগুলাই হচ্ছে, এগুলাকে একটা নাম বলে কর্নার কেস। এই কর্নার কেসগুলো যদি মিলাতে পারেন তাহলেই হচ্ছে একটা প্রবলেম সলভ হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার বাকি প্রবলেম গুলাও আপনি এইভাবে চিন্তা করে করে সলভ করেন, বাকিগুলাতেও এই ঝামেলাগুলো থাকতে পারে। আমি জানি আর না ঝামেলাগুলো আছে কিনা, চিন্তা ভাই করেন এই একটু। এই ঝামেলাটাই মনে হয়, না হলে ওর ঠিক হুম, আছে আমার যতটুকু লজিকে, আই গেস এই ঝামেলাটাই। আচ্ছা। হ্যাঁ, আর প্যাটার্নের প্রবলেমের ক্ষেত্রে ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন গুলো রো কলাম ইউজ করাটা বেটার, যাতে বোঝা যায়। এবং সবসময় আউটার লুপ দিয়ে রো কন্ট্রোল করবেন এবং ভিতরের লুপ দিয়ে কলাম কন্ট্রোল করবেন। আর কিছু অ্যাডভান্স প্যাটার্নের প্রবলেম ক্ষেত্রে তখন আবার দুইটা জিনিস কন্ট্রোল করতে হবে, স্পেস কন্ট্রোল করতে হবে। যেমন আপনাকে যদি আমি একটা ওই যে ত্রিভুজ প্রিন্ট করতে দিই, তখন কিন্তু স্পেস কন্ট্রোল করে করতে হয়। বুঝতে পারছেন? ওইটা মেবি প্র্যাকটিস প্রবলেমে নাই, আমরা আস্তে আস্তে অ্যাড করবো। স্পেস কন্ট্রোল করে তারপর হচ্ছে এটাগুলো সলভ করতে হয়। ওকে ভাইয়া। আর ওকে, ঠিক আছে। আর কোনো প্রবলেম আপনার? আরেকটা প্রবলেম ছিল, হ্যাঁ, ওয়েট করা বলেন। লাগবে আমার। কোনটা?
17 নাম্বার। আচ্ছা, এটাতে কি প্রবলেম হচ্ছে? ডিলিশন? ভাইয়া ডিলিট করতেছি বাট এটা সাবমিট হচ্ছে না। টেস্ট কেস মিলতেছে? টেস্ট কেস তো মিলতেছে। টেস্ট কেস কি? টেস্ট কেসটা দেখি। 1 - 538। জি ভাইয়া। 1 - 538, হ্যাঁ টেস্ট কেস তো মিলতেছে। তাহলে কর্নার কেস আছে, কর্নার কেস চিন্তা করতে হবে। উপরে কোডটা দেখি, স্ক্রল করার উপরে কোড এন নিয়েছেন, রাইট এ প্রোগ্রাম টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। এখানে 5 হচ্ছে অ্যারে সাইজ। আচ্ছা, এন নিয়েছেন, আপনার অ্যারে কোথায়? আচ্ছা, অ্যারে পরে ডিক্লেয়ার করছেন। অ্যারে সাইজের পরে এটা ডিক্লেয়ার করাটা ভালো, পরে ডিবাগিং এর সময় কোড রিড করতে সুবিধা হয়, এটা খেয়াল রাখবেন। 3 ইজ দ্য ডিলিট পজিশন। এক্স হচ্ছে, যেমন এই যে আপনি ডিলিট পজিশন ভ্যারিয়েবল নামটা এক্স না দিয়ে ডিলিট পজিশন ভ্যারিয়েবল নাম দিলে এটা ভালো, মানে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আর কি। এই যে এন এক্স এগুলা ইউজ না করে আপনি ধরেন এন এর নামটা দিলেন অ্যারে সাইজ, তাহলে সুন্দর বোঝা গেল। যখন আপনি প্রবলেম একটা সলভ করতে পারতেছেন না, যখন ডিবাগ করতে যাবেন, তখন আপনাকে এই জিনিসগুলো হেল্প করবে, যে কোন ভ্যারিয়েবল কি বোঝা যাচ্ছে। এই প্র্যাকটিস গুলো একটু এখন থেকে করবেন। ওকে ভাইয়া। আচ্ছা, আর মেইন হচ্ছে অ্যারে, অ্যারে অফ এন, এনটা আপনি ইনপুট নিছেন, ঠিক আছে। দেন আচ্ছা, i equal to x minus 1। আচ্ছা, আপনি আমাকে আপনার অ্যালগোরিদমটা একটু বোঝান তো, ডিলিট অ্যালগোরিদমটা কিভাবে ডিলিট করতেছে আপনার অ্যালগোরিদম? ভাইয়া এখানে বলছে পজিশন না, তাহলে হচ্ছে আমাদেরকে তো ওই যে ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স নাম্বার ইয়ে করা লাগবে। তো হচ্ছে এক্স ইকুয়াল টু মানে -1 করে হচ্ছে ইন্ডেক্স করলাম। তো তারপর হচ্ছে যেটা হবে, যেমন 2 নাম্বারের অ্যালগোরিদমটা আমাদের ডিলিট করতে হবে। তো 2 নাম্বারকে যদি আমরা মানে 3 নাম্বারটাকে যদি 2 নাম্বারটার মধ্যে বসাই যাই তাহলেই তো হয়ে যায় না, ওই কাজটাই করছি। আচ্ছা, আপনার 3 হচ্ছে ডিলিটের পজিশন। তার মানে আমি সবসময় বলি যে পজিশন নিয়ে কাজ না করতে, ইন্ডেক্স নিয়ে কাজ করতে। তাহলে এখন আমি যদি 3টাকে মানে 3 যেহেতু পজিশন, তার মানে ইন্ডেক্স নাম্বার 2, তার মানে আমাকে ডিলিট করতে বলতেছে -6। তো -6 ডিলিট করা মানে কি, আমার 3টাকে -6 এর জায়গায় আনতে হবে, 8টাকে 3 এর জায়গায় আনতে হবে। তার মানে এটা কি আমার লেফট শিফটিং নাকি রাইট শিফটিং, কোনটা? ডিলিট ডিলিট কোন শিফটিং করে, রাইট নাকি লেফট? রাইট শিফটিং না? রাইট শিফটিং হলে কিভাবে হয়? আপনি -6 ডিলিট করবেন, তার মানে কি আপনার -6 এর জায়গায় 3 আনতে হবে, 8টাকে আবার 3 জায়গায় আনতে হবে। তো এটা কি লেফট শিফটিং হবে নাকি রাইট শিফটিং? রাইট শিফটিং রাইট না, শিফটিং। সরি সরি সরি, লেফট শিফটিং, সরি সরি। লেফট শিফটিং, হ্যাঁ লেফট শিফটিং। তার মানে আমার -6 যে ইন্ডেক্স নাম্বারটা, এই জায়গা থেকে আমাকে লুপটা চালাতে হবে। তার মানে -6 মানে কত, ইন্ডেক্স নাম্বার 2। তার মানে আপনি লুপ চালাচ্ছেন কোন জায়গা থেকে, i equal to x minus 1, ঠিক আছে। লুপটা চলবে কোন পর্যন্ত, আমার -6 এর জায়গায় 3 আসবে। তার মানে -6 হচ্ছে আমার 2, তাহলে আমার 2 এর জায়গায় কি আসবে, ইন্ডেক্স নাম্বার 3 যে ভ্যালুটা আছে সেটা আসবে। তার মানে অ্যারে অফ i ইকুয়াল টু অ্যারে অফ i প্লাস 1, ঠিক আছে। তারপরে আবার কি হবে, আমার 3 এর জায়গায়, মানে হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার এখন হবে 3 এর জায়গায় 4 এরটা আসবে। তাহলে আমার লুপটা চলতেছে কোন পর্যন্ত খেয়াল করছেন, 2 and 3। অ্যারে সাইজ কত, 5। তার মানে আমাকে 3 পর্যন্ত চলতে হবে, মানে কি n-1 পর্যন্ত চলতে হবে। বাট আপনি চালাচ্ছেন কোন পর্যন্ত, n এর আগ পর্যন্ত, 4 পর্যন্ত চালাচ্ছেন। লজিকটা বুঝতে পারছেন? জি ভাইয়া। খাতা কলমে ড্র করতে হবে, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার। ইনসারশন ডিলেশনের ক্ষেত্রে, ডাটা স্ট্রাকচারের প্রবলেম গুলোর ক্ষেত্রে আপনাকে খাতা কলমে ড্র করতে হবে যে আমার লুপটা কোন পর্যন্ত চলবে, ইন্ডেক্স নাম্বার কোন পর্যন্ত আসবে। এখানে আমার লুপটা চলবে 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। কারণ যখন আমার
লুপের ভ্যালু মানে ইন্ডেক্সের ভ্যালু 2, তখন 2 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 4 আসবে। তাহলে আলটিমেটলি লুপটা চলছে কোন পর্যন্ত? 2 আর 3। আমার অ্যারে সাইজ কত? 5। তার মানে n-1 এর আগ পর্যন্ত চলবে, 4 এর আগ পর্যন্ত চলবে। বাট আপনার লুপ এখানে n এর আগ পর্যন্ত চলতেছিল, মানে 4 পর্যন্ত চলে যাচ্ছিল। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এবার আপনি কোডটা রান করেন। সাবমিট করেন তো। আচ্ছা, এই ফেল দেখেন দেখাচ্ছে। ওকে, আরেকটা কেস হতে পারে, আপনি দেখেন তো লাস্ট নাম্বারের আগে স্পেস আছে কিনা ইনপুটে, ইনপুটে। আচ্ছা আউটপুটে, আউটপুটে সরি, 8 এর পরে কোনো স্পেস আছে কিনা? না ভাইয়া। 8 এর আগে পরে কোনো স্পেস নাই, বাট আপনার এখানে কিন্তু 8 এর পরে স্পেসটা প্রিন্ট করতেছে, খেয়াল করছেন? জি ভাইয়া। তার মানে এখানে আপনাকে ভ্যালিডেশন চেক করতে হবে। ভ্যালিডেশন কি? যে আমার এখানে অ্যারে সাইজ 1 কমে যাচ্ছে, তার মানে 5 থেকে অ্যারে সাইজ হচ্ছে যে 4। তার মানে আমি স্পেসটা কখন প্রিন্ট করব না? যখন আমি লাস্ট নাম্বারে থাকবো। লাস্ট নাম্বার মানে কত? 8 এর ইন্ডেক্স নাম্বার কত আউটপুটে? আউটপুটে হচ্ছে 3। 3, 0 1 2 3। তার মানে আমার আই এর ভ্যালু যখন 3 হবে তখন আমি স্পেস প্রিন্ট করতে পারবো না। ভ্যালিডেশনের কোডটা লেখেন, 23 নাম্বার লাইন। এখানে ইফ এলস দিয়ে করব না? 23 নাম্বার লাইনে ইফ এলস অ্যাড করেন। হ্যালো, হ্যালো। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার নেট চলে গেছিল, সরি। হুম, আচ্ছা, আপনি করে ফেলছেন। ভ্যালিডেশন এলস লুপের বাইরে কেন? এলস লুপের আপনার এলস লুপের বাইরে চলে গেছে। ও সরি। 28 নাম্বার লাইনের পরে একটা কার্লি ব্রেস দেন, ক্লোজিং কার্লি ব্রেস। হ্যাঁ, 25 নাম্বার লাইনে কার্লি ব্রেসটাকে নিচে নামায় নিয়ে আসেন। কোডটা ঠিক হয়, ইন্ডেন্টেশন ঠিক করেন কোডের, এলস এর ইন্ডেন্টেশন ঠিক করেন। আপনার এলসটা ইফ বরাবর হবে না, বাট আপনি এলসটা দেখেন ফর ফর লুপের বরাবর আছে। এখনো হয় নাই? না, 33 নাম্বার লাইনে কার্লি ব্রেসটা হচ্ছে ফর লুপের, তার মানে এটা ফরের বরাবর থাকবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, দেন 25 নাম্বারে যে প্রিন্ট এফটা আছে ওটা ভিতরে থাকবে, বাট ওটা ইফ বরাবর আছে। ইন্ডেন্টেশনটা ঠিক করেন। ওকে, সেমিকোলন দেন। আই কেন? অ্যারে অফ আই হবে, ভ্যালু প্রিন্ট করবেন না? ঠিক আছে না ভাইয়া? হুম, রান করেন, সাবমিট করেন, দেখি কি অবস্থা। সাবমিট করেন। ওকে, এরা এবার আমি একটু ভিতর থেকে দেখে আসি যে ওই প্রবলেম উঠাতে কোনো ভুল করছে কিনা। জাস্ট এ মিনিট, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা কত নাম্বার পিপি সুমাইয়া? সুমাইয়া শুনতে পাচ্ছেন?
কি ভাই শুনতে পাচ্ছি, এটা হয়তো বলতেছি এটা কত নাম্বার পিপি? এক সেকেন্ড ভাই একটু দেখে নি। 8 নাম্বার, রাইট? হ্যাঁ মনে হয় 8 নাম্বার। 8 নাম্বার, আপনি কি শিওর? হ্যাঁ জি ভাই 8 নাম্বার। বাট আমার এখানে তো 8 নাম্বারে অন্য কিছু দেখাচ্ছে। না ঠিক আছে, ওয়েট, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, প্রবলেম কি 17 নাম্বারে না? জি ভাইয়া। দাঁড়ান, হ্যাঁ বললাম না, এখানে ইনপুটের জায়গায় আউটপুট দিয়ে রাখছে, আউটপুটের জায়গায় ইনপুট দিয়ে রাখছে। ওয়াও! কারণ ভ্যালিডেশন চেক করার পরেও যেহেতু ঠিক নাই, তার মানে 1 - 5 - 6 38 and 1 - 5। পেজটা রিলোড করে সাবমিট করেন। আচ্ছা, আমি তো এখান থেকে ঠিক করলাম। শিট। আচ্ছা, আরেকবার রিলোড, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে ব্যাচ 8-এ হিউজ একটা চেঞ্জেস আসছে, এই জন্য প্র্যাকটিস প্রবলেম আর চেঞ্জেস গুলো আসছে, দ্যাটস ওয়াই এই মিস্টেক গুলো। রিলোড করে সাবমিট করেন। জি ভাইয়া হয়েছে। কংগ্রেচুলেশন। ওই প্রবলেম গুলো যখন শিফট করেছে তখন মেবি এই জিনিসগুলো প্রবলেম ছিল। আচ্ছা, আপনি এখন আচ্ছা একটা কাজ করেন তো, ভ্যালিডেশনে কোডে যান, ভ্যালিডেশনে কোডের পার্টটুকুতে যান। ভ্যালিডেশন। হ্যাঁ। হ্যাঁ, এই ভ্যালিডেশনের পুরো লুপটাই আপনি কমেন্ট করেন, মানে 21 নাম্বার লাইন থেকে 33 নাম্বার লাইন মনে হয়, পুরো পার্টটাই আপনি কপি করেন তারপরে কমেন্ট করেন 21 নাম্বার লাইন থেকে। 21 নাম্বার, 21 নাম্বার। হ্যাঁ, একদম 33 নাম্বার লাইন পর্যন্ত। হ্যাঁ, এবার পুরো কোডটা কপি করেন, 21 নাম্বার থেকে 33 নাম্বার লাইন পর্যন্ত কপি করেন পুরো কোডটাকে। কপি করেছেন? আচ্ছা, জি এর 20 ভাইয়া। নাম্বার লাইনে যান, 20 নাম্বার লাইনে যান, এন্টারে হিট করেন এবং পেস্ট করেন। এবার আনকমেন্ট করেন, 20 নাম্বার লাইনটা নিচে নিয়ে আসেন আগে। হ্যাঁ, আনকমেন্ট করেন এবং ভ্যালিডেশনের পার্টটুকু কাটেন। আগে যেভাবে করেছেন ওইভাবে একটু করে করে সাবমিট করে দেখেন তো ভ্যালিডেশনটা কাজ করতেছে কিনা টেস্ট কেসে। জাস্ট আপনি এই যে এলস এর যে প্রিন্টএফটা আছে এটা কপি করেন, এটা কপি করে বাকি সবকিছু কেটে দেন। হ্যাঁ, কি ভাইয়া হচ্ছে। হ্যাঁ এইভাবে হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, ভ্যালিডেশন চেক করেও সাকসেস হয়, ওইভাবে সাকসেস হয়, ঠিক আছে, প্রবলেম নেই, থাকুক। ওকে, আর কোনো প্রবলেম আছে আপনার? ভাই অ্যাসাইনমেন্টে একটা সমস্যা ছিল। অ্যাসাইনমেন্ট কোনটাতে? অ্যাসাইনমেন্ট। আচ্ছা ভাই অন্যদেরটা ইয়ে করে না, ওটা আমার বের করতে একটু টাইম লাগবে। ঠিক আছে, আপনি বের করে রাখেন, আমি অন্য দিক থেকে আসতেছি, তারপর আবার আপনাকে সাপোর্ট করব। ওকে। ওকে, দেন হচ্ছে সাদমান বিন সালেহ আছেন?
উনি লেফট নিয়ে নিয়েছে। আচ্ছা, দেন তারেক আজিজ আছেন? আছি ভাই। তারেক ভাইয়া একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হ্যাঁ হলো হ্যাঁ আমি গিটহাবে যখন আমার ফাইল পুশ করি হুম। তখন আমার যখন একটু জোরে বলতে হবে তারেক। থেকে গিটহাব থেকে যখন একটা লিংক দেয়, ওই লিংকে ক্লিক করলে তখন দেখা গেছে একটা ছবি আসে না, আর না হলে সিএসএস আসে না। ঠিক আছে, তুমি স্ক্রিনটা শেয়ার করো, আমাকে দেখাও। আচ্ছা, জাস্ট মিনিট গাইস, আই এম কামিং। হ্যাঁ তারেক, প্রবলেমটা শেয়ার করেন। আচ্ছা, ভাবছিলাম যে আমি পাবো না। তারেক, আপনাকে একটু জোরে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, উম, এই যে ভাইয়া, তো এই যে আমি থার্ড ওয়েবসাইট যেটা করছিলাম, সেটিং এ যে লিংকটা পাইছিলাম ওই লিংকে ক্লিক করলে দেখা গেছে যে আমার ইয়া দিতেছে, সিএসএস টা আসতেছে। এটা কেন ও, ভাই? দেখি, আর এই যে, ব্যাকে যান, রিপোজিটরিতে যান, হ্যাঁ রিপোজিটরি আসছে। কোডে যান, আচ্ছা, হ্যাঁ করে গেছে আমি। তারপর কি আপনার করছি? স্টাইল ফোল্ডারে যান। ওয়েট ওয়েট, আমি দেখতেছি, স্টাইল ফোল্ডারে যান। এই যে, স্টাইল ডট সিএসএস, এই আহ, আপনার ফোল্ডার স্ট্রাকচারে যান, মানে আপনার ইসে লোকাল মেশিনের কোডে যান। কোডটা কোথায় আছে? ও লোকাল লোকাল মেশিন, ফাইল ম্যানেজার, হ্যাঁ, মেশিন। ওপেন করেন, এটা ফুল স্ক্রিন করেন। আচ্ছা, স্টাইল স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, গিটহাব রিকমেন্ড করে হচ্ছে, হ্যাঁ স্টাইল ডট সিএসএস। আপনি স্টাইল এগুলো ডট সব সিএসএস যে ফাইলটা আছে ওইটাকে আপনি বাইরে নিয়ে আসেন। বাইরে নিয়ে আসবো। হ্যাঁ, বাইরে নিয়ে আসেন। হুম, স্টাইল ফোল্ডার ডিলিট করেন, স্টাইল ফোল্ডারটা ডিলিট করেন। হুম, এবার আপনি লোকেশন ঠিক করেন। লোকেশন। হ্যাঁ, এই লোকেশন না, এই লোকেশন না, আপনার লিঙ্ক যেখানে করছেন নিচে টার্মিনাল বন্ধ করেন। এটা এটা হ্যালো, আহা, তুমি হচ্ছে স্টাইলটা লিঙ্ক করছো কোথায়? হেডারে না, হেডে যাও। সরি ভাই, আমি ওইভাবে করে ট্রাই করছিলাম কিন্তু হইতেছে না। তারপর আমি ফোল্ডারে ঢুকেছিলাম। হ্যালো, ওয়েট 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, দেখান, বলতেছি পেস্ট যে আমি প্রবলেম। ওইভাবে ট্রাই ট্রাই করছিলাম কিন্তু হইতেছে না ভাই।
ওইভাবে ট্রাই করছেন তারপরে হচ্ছে না? না না হওয়ার পুশ করেন কোড, চেঞ্জ করছেন কোড পুশ করেন। তো বুঝলাম। আচ্ছা এখান থেকে কোনো সিস্টেম আছে কমেন্ট করার? কমান্ড ইউজ করেন, যে কোড পুশ করলেই হয় এক জায়গা থেকে। ভাই আমার কমান্ড গুলা মনে থাকে না, আমি টেস্ট কেমনে বুঝে দিই। না, এটা তো ভালো প্র্যাকটিস না, বিগিনারদের ক্ষেত্রে এরকম টুলস ইউজ করা উচিত না, কমান্ড ইউজ করা উচিত। আচ্ছা এটা বলেন, আমি ভুলে গেছি আসলে। git add স্পেস ডট স্পেস ডট 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 এন্টার, git commit -m ডাবল কোটেশন, আবার আচ্ছা এখন মেসেজ লেখেন যে কি করেছেন। হ্যাঁ, সেকেন্ড কমিট, এই টাইপের কমেন্ট ইউজ করাটা উচিত না যদিও। আচ্ছা, COMMIT হবে। গিট পুশ করেন, গিট পুশ এন্টার। এবার রিপোজিটরিতে যান, রিপোজিটরিতে হ্যাঁ রিলোড করেন। আচ্ছা, এখনো হচ্ছে ডিপ্লয় হয় নাই, রানিং, ডিপ্লয়মেন্ট প্রোগ্রেসে আছে। ওয়েট করেন, বিল্ড হচ্ছে। ভাই এই প্রবলেমটা একটু দেখবেন। হ্যাকার এক র্যাঙ্কের ঘন্টার প্রবলেমের লিংক পাঠায় রাখো, লাইভে সলভ নাও করে দিতে পারি, হয়তোবা আরে আমাকে আগে একটু দেখতে হবে। দেখেন, ওটা তো রিপোজিটরি হইতেছে, হয়ে গেছে। এবার চেক করো, সেটিংসে যাও, পেজেসে যাও। আচ্ছা ওয়েট করো, কারণ এটা মাঝে মধ্যে লেট হয়, সাথে সাথে আসে না। এই যে চলে আসছে। কিন্তু ছবিতে আসতেছে না। ছবি এখন তুমি তোমার ফাইল ফোল্ডার দেখো ঠিক আছে কিনা, ছবি তো এটা তোমার ফাইল ফোল্ডারে ঠিক থাকলে এখানে অবশ্যই আসবে, না আমি আসার কি তো করছি, কারণ নেই। আমি এই যে ঠিক আছে আমি দেখাতেছি। এই যে নেটিফাই ডট অ্যাপ আছে না, ওইখানে হ্যাঁ, গিয়া পুশ করছিলাম, পুশ করে তারপর ওইখান থেকে যে লিংকটা পাইছিলাম ওই লিংকটা এখানে দিয়ে দিছি। হ্যাঁ, নেটলিফাই থেকে কাজ করতেছে। হ্যাঁ নেটিফাই থেকে কাজ করতেছে, এই যে আপনার এটা আচ্ছা, যদি রেসপন্সিভ এটা কিন্তু ভাই রেসপন্সিভ। আপনি যে হ্যাঁ রেসপন্সিভ ভাই। আমি হ্যাঁ বলো। চাইছিলাম যে এখানে এটা করার, কিন্তু করতে গেলে এটা ডাইনে দেয়, এটা বামে যায়। দরকার নাই, এটা এখন করার দরকার নেই, সাইটটা রেসপন্সিভ হয় নাই। এই যে স্কলার চলে আসছে, ভাই সাইট রেসপন্সিভ হয় নাই। ভাইয়া এই যে ওই যে ভাই স্কলার থাকে কেন? স্কলার থাকা যাবে ভাই না। আমি যখন টেস্ট করছিলাম তখন তো এটা লড়ে নেই। পেজ রিলোড করেন, কারণ স্কলার থাকা যাবে না। আর এত ছোট ডিভাইস হয় নাকি? মোবাইল ডিভাইস সিলেক্ট করেন, এত ছোট ডিভাইস হয় না। এই মাঝখানেটা সিলেক্ট করেন, এইভাবে না। এই যে উপরে এটা প্যানেল গুলো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন এটাতে। হ্যাঁ, এইভাবে রেসপন্সিভ গুলো চেক করবেন। পরে বাম পাশেরটা একটু বড়, বাম পাশে স্পেস গুলা, হ্যাঁ এইভাবে। ওই বারবার ডিভাইস সিলেক্ট করে দেখা দরকার নেই। হ্যাঁ, ল্যাপটপ ডিভাইসের জন্য, যেমন দেখেন এই যে এই ডিভাইসের জন্য আপনার ইনফ্লুয়েন্সার আই প্রোডাক্ট হচ্ছে, এই থিংক যে স্কলার চলে। আমার আমার এখানে হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। এটা হোয়াইট লাস্ট উইথের প্রবলেম আছে, এই যে মার্জিন উপরেরটা প্যাডিং এর হইতে প্রবলেম পারে। আছে, এগুলো ফিক্স করেন। দেন আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে যখন আপনি এই যে আহ মানে একদম ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিনে দেখাই আপনার ওয়েবসাইটে ইস্যুটা, ফুল স্ক্রিন করেন। দেখেন হুম, এই যে এখানে যে কার্ড গুলা,
মানে দুই পাশে যেই উইডটা রাখছেন সেম উইড, এটা কি হেডারের সেম হবে না? উপরে যান, উপরে যান। হ্যাঁ, এই যেমন এখানে দেখেন, এই যে ক্যামেরার যে অ্যালাইনমেন্ট, এটা অ্যালাইনমেন্ট গুলা কিন্তু সেম হবে। ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট কই চলে গেছে দেখছেন? সেম অ্যালাইনমেন্টে হবে সব। মানে আপনার প্যারেন্ট যে ডিভ থাকে, হেডারের প্যারেন্ট ডিভে যে আপনি উইড দিছেন, বা কার্টের যে একটা প্যারেন্ট ডিভ আছে ওইখানে যে উইডটা আচ্ছা দিছেন বা যে মার্জিনটা দিছেন, মার্জিন লেফট মার্জিন রাইট, এগুলা ঠিক রাখতে হ্যাঁ হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাকে মডিফাই করতে হবে। হুম। এই দেখছেন, এই যে দেখেন আচ্ছা আপনার কার্ডের যে মানে তিনটা কার্ড যে উইড আছে পুরো ওয়েবসাইটটা সেই উইডেই আসবে আমার মনে হয়। ডিজাইন ফিগমা ফাইলে যে ডিজাইনটা ছিল মেবি এরকম কিছুই। ভাই, ফিগমা ফাইল থেকে আমি এই জিনিসটা পাইতেছি না, এখান থেকে যে ইয়াটা আছে শ্যাডো, হুম, শ্যাডোটা এটা কি শ্যাডো নাকি আমরা বার দিয়ে রাখছি? এটা বুঝতেছি না এটা ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। হ্যাঁ হ্যাঁ, ড্রপ শ্যাডো। আমি যদি আমার মতো করে এটা ইউজ করে কোনো সমস্যা হবে? সমস্যা নাই, বাট ফিগমা ফাইলে যে ডিজাইন থাকে ওই ডিজাইন আপনি উঠাইতে পারতেছেন কিনা ওইটা হলো চেক করার বিষয়। ওইটা উঠানোর পরে যদি আপনি নিজে থেকে কোনো ডিজাইন করতে পারেন সেটা কোনো সমস্যা না। বাট সবার আগে ফিগমা ফাইলে হুবহু যে ডিজাইনটা আছে ওইটা আপনি উঠাইতে পারতেছেন কিনা এটা হলো চেক করার বিষয়। আমি শুধু বল ভাই ওই দাগটাই উঠাইতে পারতেছি না, এটা কেমনে দিচ্ছে ওইটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমি অনেকবার ট্রাই করছিলাম, প্রায় একদিনে সমস্যা প্রায় নাই, ট্রাই করছি। যতটুকু হইছে যতটুকু করতে পারছেন ইটস এনাফ। আপনি যখন সামনে যাবেন আরো যে নতুন টুলস গুলা শিখবেন, যেমন টেইল ওয়াইন সিএসএস, ডেইজি ওয়াই, ডেইজি ইউআই, এগুলো যখন শিখবেন তখন আপনার কাছে ডিজাইন করা আরো ইজি হয়ে যাবে। আর এই যে আপনার রেসপন্সিভ করতে যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা হওয়ার কারণ হলো আপনি ফ্লেক্স বক্স এবং গ্রিড এটাতে একটু কাঁচা আছেন। ফ্লেক্স বক্স এবং গ্রিডের দুইটা টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি ক্লাসরুমে, ফুল স্ট্যাক ওয়েব হ্যাঁ ভাইয়া, ডেভেলপমেন্টের। আমি হ্যাঁ, ওই ওগুলা গ্রিডের দেখে ভিডিওটা। এগুলা সাজেছিলাম যে হ্যাঁ, তো সমস্যা নেই, গ্রিডের এগুলো কিছু আস্তে কিছু আস্তে কাজ ঠিক আছে, হয়ে যাবে। কিছু কিছু কাজ আর আছে এই যে র ওগুলা। সিএসএস কোড লিখে আপনি হচ্ছে কুলাতে পারবেন না, এখন আপনার কাজ হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপর টেইল ওয়াইন সিএসএস, এই ফ্রেমওয়ার্ক গুলো শিখে নেওয়া। যেমন এই যে কত মিডিয়া কোয়েরি লিখবেন, মিডিয়া কোয়েরি লিখতে লিখতে জীবন বের হয়ে যাবে, অবস্থা ভাই দেখছেন? চার 4 দিন লাগছে এটা হ্যাঁ, ঠিক করতে। তো এত সিএসএস লেখার তো সময় নাই, এত সিএসএস লেখার সময় পাবেন? না। তো তাড়াতাড়ি টেইল ওয়াইন সিএসএস শিখেন। আমি মনে হয় রিসোর্স দিয়ে রাখছি ক্লাসরুমে, আই থিঙ্ক আমি হ্যাঁ রিসোর্স হ্যাঁ হ্যাঁ। দিছি, সব রিসোর্স দেয়া আছে স্টেপ বাই স্টেপ। তো ভাই আমি তো দিনের অর্ধেকটাই তো এটাতে সময় কাটে, তো আমি সময় চাইতেছি লাগবে, যে প্রথম নতুন প্রথম আরো অনেক কিছু সময় শেখার, লাগবে। আর একটা প্রোগ্রামিং শেখার। সি প্লাস প্লাসটা কেমন হয়? বুঝি নাই। সি প্লাস প্লাসটা কেমন হয় শেখার জন্য? কি কেমন হয় বুঝি নাই। বললাম যে আমি তো সিটা পারি, এখন আমি চাইতেছি যে সি প্লাস প্লাসটা শেখার জন্য। হ্যাঁ, শিখবেন, সমস্যা কি? আহ, ও, কোর্সের অ্যাক্সেস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোর্সের অ্যাক্সেস আমি সাপোর্ট সেশন শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে অনেকবার ইয়া দিছিলাম, নক দিছিলাম, পাচ্ছিলাম না। তো এনরোলমেন্টের সময় বিজনেস হোয়াটসঅ্যাপ তো আমি বেশি একটা ইউজ করি না, বেশিরভাগ মডারেটরের কাছে থাকে এনরোলমেন্টের আচ্ছা সময়, কারণ এখন এনরোলমেন্টের সময় তো প্রচন্ড মেসেজ আসে। তো একটা কাজ করবা, আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখতে পারো, তাহলে আমি এখানে একটু, মেসেঞ্জারেও চাপ থাকে, সমস্যা নেই, আমি সাপোর্ট সেশন শেষ করে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক Thank আছে। you. ওকে, আমি এখন গোবিন্দর কাছে একটু যাব। গোবিন্দ আছো? জি ভাই। ভাই আমার হচ্ছে যে কিছু মানে আপনার থেকে কিছু জানার ছিল আর কি। শিওর। ভাই আমি তো হচ্ছে যে আপনার প্রাইভেট ব্যাচ যে 7 ওটাতে হচ্ছে ভাই এনরোল করছিলাম। হুম হুম এখন হচ্ছে যে ভাই মানে ওই ভার্সিটির ফাইনাল চলতেছিল তখন, সেমিস্টার ফাইনাল স্টের। তো হুম হুম ওই সেমিস্টার ফাইনাল, তারপরে হচ্ছে যে ওই কিছু পার্সোনাল প্রবলেমের কারণে পরে হচ্ছে গিয়ে ওই মানে আমি 5টা ক্লাস পর্যন্ত রেকর্ডেড ভিডিও দেখতে পারছিলাম, তারপরে হচ্ছে ওই মানে একটু গা ছাড়া দেওয়ার কারণে হচ্ছে কি অনেক কিছু আসলে মিস করে গেছে। এখন মানে ইসে আর কি, এখন কথা হচ্ছে যে মানে আমি যদি এখন প্রাইভেট ব্যাচ 8 যেটা এটাতে যদি এখন এনরোল করি তাহলে কি আমার এখন কোনো কিছু পে করা লাগবে? না, যেহেতু ব্যাচ 7-এ আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন, ব্যাচ 7-এর আপনি কয়টা ক্লাস শেষ করেছেন?
আমার হচ্ছে যে মানে একটা বা দুইটা প্রোগ্রামিং শিট সলভ করেছিল, আমি হচ্ছে 4টা ক্লাসের মতো শেষ করছিলাম। আচ্ছা, আমি একটু দেখতেছি আপনার প্রোগ্রেস শিটটা। আমার মনে হয় একটা গোবিন্দ, বা দুইটা প্রোগ্রামিং শিট সলভ হয়েছিল, মানে একদম নাই বললেই চলে আর কি। মানে তেমন একটা আহামরি কোনো কিছুই শেষ করা হয়নি ব্যাচ 7-এ। আপনি কিছুই সাবমিট করেন নাই? জাস্ট এ মিনিট, দুইটা সরি টু দুইটা সে। শিট সলভ দুইটা হ্যাঁ, শিট সলভ করা হয়েছিল ভাই। আচ্ছা ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনি কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে শেয়ারও করেন নাই ভাই। না ভাই, একটু হচ্ছে যে আমি হচ্ছে যে কিসের মধ্যে ছিলাম, তো দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো এখন হচ্ছে যে মানে ওই ওদিনকে আপনি নক দিলেন, তারপরে হচ্ছে যে আমি হচ্ছে যে এখন এই জিনিসগুলো আর কি আপনি আজকে সাপোর্ট সেশন দিলেন। সাপোর্ট সেশন প্রতিদিনই হয়, এই যেরকম সাপোর্ট সেশন 10:30টার দিকে প্রতিদিনই হয়। মোট কথা আমরা যে সাপোর্ট গুলো আপনাদেরকে দিব বলেছি সেগুলো কিন্তু দেয়া হচ্ছে। এখন আপনারা কতটুকু গ্র্যাব করতে পারতেছেন এটা হলো দেখার বিষয়। আরে একটু ওয়েট করেন, আমার নেট প্রবলেম করতেছে, ভিপিএন অন হচ্ছে না ঠিক মতো। না, এই ফ্রি জিনিস দিয়ে আর কুলানো যাচ্ছে না, এখন ভিপিএন এরও সাবস্ক্রিপশন নিতে হবে। দাঁড়ান ওয়েট। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, ওয়েট করেন, আমি আপনার প্রোফাইলটা একটু বের করে নিয়ে আসি। গোবিন্দ, ওকে, হিয়ার ইজ ইউর প্রোফাইল। আপনি 17টা প্রবলেম সলভ করছেন এই পর্যন্ত। পিপি 0-তে 3টা, আর পিপি 1-এ 17টা না, এগুলো মানে আপনি ইনবক্সে সলভ করছেন। আপনি পিপি 0-তে সলভ করছেন 3টা, আর পিপি 1-এ সলভ করছেন 4টা। তার মানে আপনি মাত্র 7টা প্রবলেম সলভ করছেন পুরো এন্টায়ার কোর্সে। তার মানে ধরতে গেলে আপনি কোর্স স্টাডি করেন নাই। তো সেই জি ক্ষেত্রে ভাই। আপনি হচ্ছে ব্যাচ 8-এর যে ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ড দেখতে হবে। যদি এরকম হতো যে ভাই আমি হচ্ছে 6 থেকে 7টা ক্লাস শেষ করে ফেলছি, আমার জাস্ট কয়েকটা ক্লাস বাকি, আপনি আমাকে ব্যাচ 8-এর অ্যাক্সেসটা দিয়ে দেন, সেক্ষেত্রে আমি আপনাকে লাইভ ক্লাসের অ্যাক্সেস দিতে পারতাম। বাট আপনি তো আর দেখা যদি যাচ্ছে যে আর যদি ভাই লাইভ ক্লাসের অ্যাক্সেসটা নেই, তাহলে কি মানে আমার এখানে পে করতে হবে কিছু? হ্যাঁ, আপনাকে পে করতে হবে। আপনি যদি 6 থেকে 7টা ক্লাস শেষ করে ফেলতেন তাহলে হচ্ছে আমরা যেটা করতাম যে ব্যাচ 8-এ আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিতাম। মানে আপনার কাছে অ্যাক্সেস থাকবে, ব্যাপারটা এরকম না যে আপনার কাছে কোনো অ্যাক্সেসই থাকবে না। আপনাকে জাস্ট ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে, বাকি সাপোর্ট সেশন আপনি বাকি যা কিছু আছে সবকিছু আপনি দেখতে পারবেন এখানে। প্রবলেম তো আগের মধ্যে থাকবে? সবকিছু আগের মতো সেম থাকবে, ক্লাসরুমে আপনার অ্যাক্সেসও থাকবে। দেন আপনার হচ্ছে এই যে এখানে সবকিছু সেমই থাকবে, জাস্ট আপনাকে ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে ব্যাচ 8-এর। আর যদি আর হচ্ছে ভাই মানে আর পে কি মানে আবার ফুল টাকা করতে হবে নাকি না অর্ধেক টাকা পে করতে হবে, যদি হচ্ছে যে আমি ব্যাচ 8 এর অ্যাক্সেসটা নিতে চাই? এটা এখনো আমরা ডিসিশন নেইনি। আপনি একটা কাজ করেন, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখেন। এটা নিয়ে আমরা এখনো ডিসিশন নেই নাই যে যারা হচ্ছে আপনারা ব্যাচ 7-এর মানে কোনো কিছুই করেন নাই তাদের ক্ষেত্রে কি ফুল পেটা আবার মানে রেজিস্ট্রেশন আবার নতুন করে করতে হবে নাকি হচ্ছে 50% করতে হবে, এটা না এখন ডিসিশন নেই নেই। বাট হোপসো আমরা একটা বেটার ডিসিশনই নিব। আপনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন যে ভাইয়া আমি হচ্ছে ব্যাচ 7-এ কন্টিনিউ করতে পারি নাই, ব্যাচ 8-এ আমি কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে করতে পারি? ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে ভাই ওখানে আপনি জানাই দিবেন আর কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে। হ্যাঁ, আমরা ডিসিশন নিয়ে টিম থেকে ডিসিশন নিয়ে তারপরে আমি জানাবো। আচ্ছা ভাই। ঠিক আছে। আর আপনি একটা কাজ করেন, ওইটা তো আপনাকে তো কোনো না কোনো ভাবে অ্যাক্সেস দেয়া হবে, যেহেতু আপনি একবার এনরোল করছেন, উইদাউট অ্যাক্সেস তো থাকবেন না, আপনাকে কোনো না কোনো ভাবে অ্যাক্সেস দেয়া হবে। তো আপনি অ্যাক্সেসের ভরসায় না থেকে আপনি ক্লাসরুম থেকে, যে আপনি তো ধরতে গেলে প্র্যাকটিস প্রবলেম কত পিপি 0 মাত্র সলভ করেছেন, পিপি 1-ও কিন্তু সবগুলা সলভ করেন নাই আপনি, আই থিঙ্ক। আচ্ছা ওয়েট একটা মিনিট, আচ্ছা মেবি আমি কি সেটা কেটে দিয়েছি? হ্যাঁ ভাই, কিছু প্রবলেম সলভ করা হয় নাই। হ্যাঁ, আপনি ক্লাস 1টা দেখেন, ক্লাস 1টা দেখে পিপি 1টা সাবমিট করেন। আপনি কোর্স আউটলাইনটা ওপেন করেন, দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোর্স আউটলাইন দেখে আগানো। যেমন আপনি যদি পিপি 0টা সাবমিট করে ফেলেন তাহলে ক্লাস 1-এর কাহিনী শেষ। দেন আপনার ক্লাস 2-তে পিপি 1 সাবমিট করতে হবে, কুইজ 1 সাবমিট করতে হবে। তাহলে আপনি ক্লাসরুম থেকে ক্লাস 2 রেকর্ডটা দেখেন, ক্লাস 2 রেকর্ডটা দেখে তারপরে আপনি পিপি 1টা ওপেন করেন।
ওপেন করে সলভ করা ট্রাই করেন। যদি আপনি সলভ করতে না পারেন সেক্ষেত্রে প্রতিদিনের সাপোর্ট সেশনে জয়েন করেন, অথবা গ্রুপে যারা আছে যেমন সুমাইয়া আছে, তারপরে আনিকা আছে, তারপর আমাদের কমিউনিটিতে অনেকে আছে যারা এই প্রবলেমগুলো সলভ করে আসছে। গ্রুপে তাদের সাথে কথা বলেন যে আমি এই প্রবলেমটা তো সলভ করতে পারতেছি না, আমাকে কেউ হেল্প করবেন কিনা। তো সবার সাথে একসাথে হেল্প নিয়ে আপনি আগান। প্রতিদিন সাপোর্ট সেশন হয়, সাপোর্ট সেশনে জয়েন করেন। যেমন আপনি হয়তো একটু আগে খেয়াল করছেন যে সুমাইয়া আফরিনের দুইটা প্রবলেম আমরা সলভ করে দিছি। তো এইভাবে আপনিও প্রবলেম নিয়ে আসেন যে ভাই আমি এই প্রবলেমটা সলভ করতে পারতেছি না, আমাকে হেল্প করেন, তখন আমরা আপনাকে হেল্প করব। তাহলে হচ্ছে ভাই মানে আমি রেকর্ডেড ক্লাসগুলো দেখে দেখে আউটলাইনটা ফলো করে করে হচ্ছে আগাতে থাকি। হ্যাঁ, আপনি আগাতে থাকেন। আর ইন দ্য মিনটাইম আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে জানাই দিব যে ব্যাচ 8-এ যে আপনি যদি আবার নতুন করে আসতে চান তাহলে আগে আপনাকে ফুল পে করতে হবে, নাকি হচ্ছে আপনি হাফ পে করতে পারবেন, বা কত পার্সেন্ট পে করতে হবে সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে জানাই দিব। আপনি অ্যাটলিস্ট 4টা ক্লাস করলেও আপনাকে আর পে করতে হইতো না, একদম ফুল অ্যাক্সেস আমরা দিয়ে দিতে পারতাম। বাট দেখেন আপনি কোনো কিছুই করেন নাই, ধরতে গেলে আপনি ব্যাচ 7-এ ছিলেন। হ্যাঁ, এটা আসলে ভাই আমারই মানে ওই কিছু মানে এটা ভাই আমারই ব্যর্থতা, আসলে এটা ভাই আসলে আপনাদের দোষ দেওয়া লাভ নাই। ঠিক আছে, আপনি হচ্ছে ওইভাবে আগান। কিন্তু একটা জিনিস, এখন যেহেতু আপনি সিরিয়াস হয়েছেন, এখন যেহেতু আপনি শুরু করতে চাচ্ছেন, শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সুমাইয়া আপনি আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্টে মনে হয় কোনো প্রবলেম ছিল, বলেন। ভাই কি জানি বলতে নিছিলেন লাস্টে? বলতে নিছিলাম যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখেন আমাদের অফিসিয়াল নাম্বারে। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে ওইখানে আপনি জানা দিবেন মানে হচ্ছে যে আমাকে ফুল পে বা হাফ পে কত টাকা পে করতে হবে আর কি। হ্যাঁ, মানে কত টাকা পে করতে হবে সেটা এখন আমরা জানি না, আমাদের টিম মিটিং চলতেছে যে যারা এরকম স্টুডেন্ট আছে, শুধু আপনি তো একা না, আর অনেকে আছে, তো তাদের ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব, তো সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনাকে জানানো হবে। ওকে ভাই। ঠিক, কারণ আমি আপনাকে হুট করে এখন একটা ডিসিশন নিয়ে দিলাম, তারপরে আরো তো অনেকে আছে, তাদের ক্ষেত্রে তো আমাদেরকে চিন্তা করতে হবে। সো সবকিছু তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। ওকে ভাই, ঠিক আছে, সুমাইয়া আপনার প্রবলেমটা শেয়ার করেন। সুমাইয়া কি আছেন? জি ভাই আছি। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা Given two strings A and B, print 3 lines containing the size of the string A and the size of the string B. The string produced by concatenation problem. The two strings separated by a single space respectively after swapping their first character. আচ্ছা, এটাতে কি বুঝতেছেন না? সিম্পল প্রবলেম তো। এখন মনে হয় বুঝছি কি ভুল করছি। আপনি সাইজ ইনপুট নেবেন, সাইজ ইনপুট নেওয়ার পরে হচ্ছে যদি সি প্রোগ্রামিং দিয়ে সলভ করেন তাহলে ওদের সাইজটা কত দেয়া আছে দেখি। না ওদের সাইজ দেওয়া আছে বলতে না, ওদের সাইজ দেয়া আছে, দ্য ফার্স্ট লাইন কন্টেইনস এ স্ট্রিং এ, এর সাইজ হবে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, লেন্থ হবে 1 থেকে 10-এর মধ্যে। তার মানে যদি ওরা 10 সাইজের একটা স্ট্রিং দেয় তাহলে ম্যাক্সিমাম যেটা মানে ওরা হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করতে হবে, তাহলে কত ডিক্লেয়ার করবেন আপনি? ম্যাক্সিমামটা ডিক্লেয়ার করে রাখেন স্ট্রিং এ, 11 ডিক্লেয়ার করে রাখেন, কারণ ওরা তো ম্যাক্সিমাম 10 দিতে পারে। তাহলে ওরা যদি 10 সাইজের একটা স্ট্রিং দেয় তাহলে আপনাকে নাল ক্যারেক্টারের জন্য 11 সাইজ দিতে হবে। তাহলে আপনি এটা কাজ করেন, আপনি ডিক্লেয়ার করার সময় 11 ডিক্লেয়ার করে রাখেন, তারপরে যখন ওরা স্ট্রিংটা আপনাকে দিবে তারপরে আবার আপনি স্ট্রিং এর লেন্থটা বের করে রাখেন লুপ চালানোর জন্য। তো তারপরে হচ্ছে কি করবেন যে দুইটা স্ট্রিং যখন কনকেট করবেন, কনকেট করলে কি হয়, সাপোজ একটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে 5, আরেকটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে 7, তাহলে 5 7 12 লেন্থ একদম কয়টা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার আর 7টা ক্যারেক্টার, তাহলে কত হলো 12টা ক্যারেক্টার। আর কনকেট করার সময় কিন্তু লাস্টে আমাকে আবার একটা নাল ক্যারেক্টারও রাখতে হবে। তার মানে আমাকে কনকেটিনেশনের সময় যে আমি স্ট্রিংটা ডিক্লেয়ার করব সেটার সাইজ হবে স্ট্রিং, মানে সাপোজ একটা স্ট্রিং হচ্ছে স্ট্রিং 1 এর সাইজ প্লাস স্ট্রিং 2 এর সাইজ প্লাস 1 একটা এক্সট্রা। তারপরে আপনি একটা লুপ চালালেন,
প্রথমে হচ্ছে সাপোজ প্রথম স্ট্রিং এর সাইজ হচ্ছে 5, তাহলে 5টা ক্যারেক্টারকে আপনি হচ্ছে প্রথমে কনক্যাটিনেশনে রাখলেন, তারপর সেকেন্ড স্ট্রিংটাকে আপনি 6 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করলেন ওইটা লেন পর্যন্ত, ওইটাকে রাখলেন, তাহলে কনক্যাটিনেশনটা সলভ হয়ে গেল। বুঝতে পারছেন লজিক? জি ভাই। আচ্ছা ভাই, আমি হচ্ছে দেখেন আমি এভাবে করছি, বাট প্রবলেমটা হচ্ছে লাস্টের দিকে প্রবলেম হয়। কোথায় আমি দেখাই, স্ট্রিংটা হচ্ছে মানে একসাথে দুটো অ্যাড করার পর তো যখন নেক্সট দুটো আবার ইয়ে করব তখন গিয়ে তো দেখা যায় মানে এই স্ট্রিংটা পুরো একসাথে চলে আসে, 1 নাম্বার স্ট্রিংটা। আপনি স্ট্রিং ক্যাট ফাংশন ইউজ করতেছেন কেন? আপনাদেরকে র কোড করে দেখানো হয়নি যে দুইটা স্ট্রিং কিভাবে কনক্যাটিনেশন করা হয়? না ভাই, ওটা করা হয়নি তো। আচ্ছা, ঠিক আছে। I equal to 0, I less than result 1, 1 of I। এখানে এই 18 নাম্বার লাইন থেকে 21 নাম্বার লাইন পর্যন্ত এখানে কি করতেছেন? এখানে 18 থেকে 21 যে লুপটা আছে এই লুপে কি কাজ করা হচ্ছে? ও আচ্ছা ভাই, এই লুপটা কি করছি, এখানে যেমন হচ্ছে স্ট্রিং মানে এই যে কপি করতেছি মানে দুটো স্ট্রিং অ্যাড করতেছি, ওরা বলছে হচ্ছে স্ট্রিংটা আবার লাস্টে দুটো আলাদা করে মানে পেস্ট ইয়ে করতে, মানে ইনপুট আউটপুট দেখাইতে। প্রবলেম হয় এটা যখন করে ফেলে 1 নাম্বার স্ট্রিং এ হচ্ছে পুরো স্ট্রিংটা তখন দেখায়, আমি দেখাই, এটা যদি আমি না করি। আচ্ছা, ওদের প্রবলেমটা আমি একটু দেখি তো কি বলছে, প্রবলেমটা একটু আমাকে জানতো আবার। যে the string produced by concatenating A and B, the two strings separated by a single space respectively after swapping their first character। আচ্ছা, মানে ওই আবার দুইটা স্ট্রিং কে দেখাইতে হবে, বাট প্রথম স্ট্রিং এর ক্যারেক্টার আর সেকেন্ড স্ট্রিং কে একটা সোয়াপ হয়ে যাবে। যেমন এখানে ABCD আর EF আছে, তো আমি যদি কনক্যাট করি তাহলে ABCD EF, আর তারপরে হচ্ছে প্রথমটা হবে EBCD, তারপরেটা হবে আমাদের AF। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার আপনি কোডে যান। ও, আপনি স্ট্রিং কপি করতেছেন, আচ্ছা আচ্ছা, কপি করে রেখে রেখে দিতেছেন। জি ভাই। এখানে তো কপি করা দরকার নাই। ও, গ্যাঞ্জাম লাগছে এখানে যে আপনি যখন স্ট্রিং ক্যাট ফাংশন ইউজ করতেছেন তখন আপনার স্ট্রিং 1 এরটাই আপডেট হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে। হ্যাঁ, এটা আপনি যদি একদম র অ্যালগোরিদমটা ইউজ করতেন, মানে স্ট্রিং ক্যাট ফাংশনটা যে কাজ করে, আমি আপনাকে যে লজিকটা বুঝাচ্ছিলাম ওইটা যদি আপনি করতেন তাহলে আপনাদের এই প্রবলেমটা হতো না। বাট কনক্যাটিনেশনের স্ট্রিং এ যে ক্লাসটা, একটু দাঁড়ান তো, কনক্যাটিনেশন পার্টটা কি নাই আপনাদের এখানে? ও হ্যাঁ, আমরা এটাকে সি প্লাস প্লাসে নিয়ে গেছি, কারণ সি প্রোগ্রামিং দিয়ে এটা হ্যান্ডেল করাটা একটু টাফ। বুঝতে পারছি, এটা আপনাদের সি প্রোগ্রামিং সিলেবাসেই নাই, আমরা এটাকে সি প্লাস প্লাসে শিফট করি। আচ্ছা, সময় আমার নেট প্রবলেম হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আপনি এটা কাজ করেন, এই প্রবলেমটা আপাতত রাখতে পারেন, এটা হচ্ছে যখন আমরা সি প্লাস প্লাস শিখবো। সময়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি এখন। আমার নেটের প্রচন্ড প্রবলেম হচ্ছে, আমরা একটা কাজ করি, আমি সাপোর্ট সেশনটা অফ করি, অফ করে আমি আপনাকে হচ্ছে আচ্ছা ওয়েট, আমি হটস্পট কানেক্ট করি জাস্ট। সময় আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি এই প্রবলেমটা আপাতত রাখতে পারেন, রেখে আপনি হচ্ছে বাকি যে টপিক গুলো আছে সেগুলো করেন, কারণ এই প্রবলেম গুলো আমরা সি প্রোগ্রামিং এ রাখছি না, আমরা এগুলোকে সি প্লাস প্লাসে শিফট করতেছি।
কারণ দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো যে আপনি এত র কোড করতেছেন, এটা আসলে একটু প্রবলেম হয়ে যায় বিগিনারদের ক্ষেত্রে। তো এত কষ্ট করা সি প্রোগ্রামিং দিয়ে দরকার নাই, যেহেতু আমরা এরপরে সি প্লাস প্লাস শিখে তারপর ওটা দিয়ে প্রবলেম সলভ করব। তো আপাতত আপনি এই প্রবলেমটা রাখতে পারেন, রেখে প্যাটার্নের পরে কি আছে, প্যাটার্নের পরের টপিকটা কি, 2D অ্যারে। প্যাটার্নটা সলভ করলেন, টু ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, আপনি 2 ডাইমেনশনাল অ্যারেটা শুরু করেন, এটা আমরা সি প্লাস প্লাসে গিয়ে সলভ করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আর আপনি একটু মিটে থাকেন, আমি হচ্ছে রেকর্ডটা অফ করি।